বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে শোল মাছ রান্না করে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জিরা ফোড়ন দিব। জিরাটা একটু ভেজে উঠলে এর মধ্যে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। চুলার হিট মিডিয়াম রেখে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি শোল মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি নতুন আলু আর কাঁচা টমেটো। যে এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে। এখন দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, আর 1 চামচের একটু কম দিব আমি জিরা বাটা। দিয়ে প্রথমে এই মশলাটা কষিয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিয়ে এর ভিতরে গুঁড়া মশলা দিব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে সব একসাথে কষিয়ে নিব। একটু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিব, উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে প্রথমে এর ভিতর দিয়ে দিব মাছ। আর এভাবে ছোট করে মাছগুলো কাটলে মাছের ভিতর কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে, এতে করে মাছটা খেতে বেশ মজা হয়। এই যে আমি একটু মাছটা 2 মিনিটের মতো রান্না করে নিলাম, নিয়ে এর ভিতরে যে কাঁচা টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে একসাথে সব ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা টমেটো দিয়ে এভাবে মাছ রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখন নতুন আলু উঠছে বাজারে, নতুন আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। এখন এই যে ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন ঢাকনাটা তুলে একটু 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা দেওয়াতে তরকারির টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার খুবই মজার নতুন আলু আর কাঁচা টমেটো দিয়ে শোল মাছ রান্না। কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে একটু টক টক লাগে, খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।